আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আজকের ভিডিওতে বানাতে চাচ্ছি রকি ডেবিট নিয়ে। আপনারা সবাই জানেন, যারা এটা থেকে কাজ করেছেন, 23 তারিখের পেমেন্ট বা লিস্টেড ডেট ছিল। তো এইখানে সবাই ইনএলিজিবল হয়নি। যারা টন ট্রানজ্যাকশন করেছিল তারা এটা থেকে কয়েন আর্ন করতে পেরেছে। যারা টন ট্রানজ্যাকশন করেনি তারা এন থেকে কোনো কয়েন পায়নি, বা যেগুলো পেয়েছে সেগুলো উইথড্র দিতে পারবে না। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ডিপোজিট, উইথড্র কিছু অপশন আসছে। অন্য গেমগুলোর মতো এরা উইথড্রোতে এক্সচেঞ্জার এড করেনি। কি করেছে, শুধু এই যে নট কয়েন, টন কয়েন, হামস্টার, ডগস এগুলো এড করেছে। তার মানে এখানে আপনারা ডিপোজিট করতে পারবেন, উইথড্র দিতে পারবেন। কিন্তু হচ্ছে অন্য গেমগুলো আমরা যেমন খেলেছিলাম এই সহজ মাধ্যমে, এইখানে ওগুলাতে কোনো প্রকার ইনভেস্ট করা লাগে নাই। আর এগুলোতে ইনভেস্ট না করলে যারা ইনভেস্ট করেনি তাদের কোনো কয়েন দেওয়া হয়নি। সো আপনারা বুঝতেই পারছেন, এই গেমটা মূলত মানুষের সাথে প্রতারণা করার জন্য আসছে। আর যারা টাকা পেয়েছে বা পাবে তারাও সবাই এই 23 তারিখে উইথড্র দিতে পারে নাই। এখানে উইথড্র সিস্টেম আছে দেখাইছে, বাট উইথড্র দিতে পারেনি। এটি একটি প্রতারণা করেছে আমাদের সাথে। অনেকে ইনএলিজিবল হয়েছে, অনেকেই হয়নি। সো এই গেমটা থেকে আমরা যতটুকু আশা করেছিলাম তার কিছুই পাইনি। যারা টন ট্রানজ্যাকশন করেছে তারাও পস্তাইতেছে, আর যারা করে নাই তারা ভাবতেছে টন ট্রানজ্যাকশন করলে কিছু কয়েন পাইতাম। যে কয়েনটা পাইতাম সেটাও আসলে খুব সামান্য বা খুব কম। সুতরাং এটি আমাদের সাথে স্ক্যাম করেছে বলতে পারি। তো এই পর্যন্ত আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।